জানি না কি আছে। জঙ্গলের উপরে যে গ্রামটা আছে ওই গ্রামটা সে অনেক কথা তো দুঃখ কষ্টের কথা। আরে সেসব শুনে তুমি আর কি করবে বলো? দুঃখ কষ্টের কথা শুনে করে আল্লাদের তোলে বলে পড়ছে যে আমার দুঃখের কথা শুনে তোমার কি হবে বলো দেখি? দেখো তোমার হাব ভাব কিন্তু মোটেই ভালো থেকে। তুমি যে আমাকে এত জেরা করছো বলি সমান গল্পটা কি বলো দেখি? আমি না যাও তাও একটা পুরুষ মানুষ জঙ্গলের মধ্যে রয়েছি, একটা মেয়ে লোক হয়ে এই জঙ্গলের মধ্যে ঘুঘু 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 বলি তোমার মতটা কি? ছেড়ে বলো দেখি বাবা। কি ভাষায় কথা বলছো তুমি? জীবনে কেউ কখনো আমাকে না কি অপমান তো শোধায় না। এই খবরদার, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। রেগে গিয়ে সোনার 10টা হাত পা গজা বেরিয়েছি। এই অপমানের সহ্য হয় না। কার্তিক, গণেশ, কাকে ডাকাটা কি শুরু করলো? কাদের ডাকছি দেখতেই পাবি। কার্তিক, গণেশ, এটা তো আবার তুই দোকানে করছে তো। আরে ও কার্তিক, তোর অস্ত্রটা কি বাপ সাজিয়ে রাখার জন্য? একবার এসে দেখে যা। কোথা থেকে এক দুর্বৃত্ত মামর। আরে ও কার্তিক, গণেশ, তুই বাবারে এই অস্ত্রের কথা বলছে তো, তাহলে তোর সুরাইটা কি গো? ওরে বাবারে, ওরে বাবা। কি রে, তোরা আসবি নাকি? আরে ও কার্তিক, গণেশ, ওরে বাবা, কি বলিটা কি? বিকেল বেলা কি শুয়ে বেশি একেবারে খাবার খেলে বিড়াল নাকি? কোন বেলা কেন হতে যাবে? কি দেখতে পাচ্ছ না? সিংহ, সিংহ, ওরে এ আবার মানুষের ভাষায় কথা বলছে। না না, বিশ্বাস হচ্ছে না। বাবা, সিংহ আবার মানুষের ভাষায় কথা বলছে তো। তুমি কেন বলছো? দাদা বাবুকে পাঠিয়ে দাও। এরা আসবেন না। কথা শুনছি, আবার কথা বলছে। আমাকে কিছু করবে না। কেন আসবেন না কেন? কি রাজকার্য করছেন তারা? রাজকার্যটাই তো কিছু না। দাদা বাবু দিদিমণিরা পেট পুড়ে মুরগি খেয়ে ঘুম দিচ্ছে। আমায় বললেন কে ডেকে আসতে। বুঝেছে কি হয়েছে? মুরগির ঘরে কখন ইচ্ছা বার করছে। আর আছে কিছু আছে না কিছু আছে। আর ওই যে বললো মুরগি খাচ্ছে, কিছু অবশিষ্ট আছে। ভাববি না কেন? সে কি আর প্রমাণ? প্রমাণ নয় মানে? মানেটা তোমাকে বলবো কেন? তখন থেকে যা খুশি তাই বলে যাচ্ছ। অন্তত দেবী বলে ভক্তি চেতনা করো। মহিলা বলে তো একটা সম্মান করবে নাকি? দেবী মানে? দেবী মানে বোঝো না? গলায় পইতে ঝুলিয়েছো আর বাংলা কথা বুঝতে পারো না? না মানে কি করো? চোখে উপর দেবীর আলো উঠেছে। কি হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা আপনি কে বলুন নাকি? এই জঙ্গলের মধ্যে রয়েছেন, তারপর সিংহ মানুষের ভাষায় কথা বলছে, তারপরে কার্তিক গণেশ এদেরকেও ডাকছেন। বাপরে, ভর্তি তো এত ফুল লাগলো। করতে না পারেনি বা দোষ কি? অপরাধ নানান তো বলি।
এই মা দুর্গা না বোন বিবি বোধবার জো নেই। আপনি তুমি তুমি মা কে আবার কি হওয়া বলে রে পাগলা ভুল করে ফেলেছি মা, অনেক কটু কথা বলেছি মা, অনেক অপমান করেছি। রাজ্যে ছিল বাবা ওটাই হবে দেখলে কেমন একটা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছিল। আরে শাড়িটাই যা পরো পরো, বাকি 8টা হাত যদি লাগিয়ে রাখতে। বাজে বকিস নি তো ভুলবো যাও দেখি না এই গরমে দুটো হাতে প্রায় আয় খাই তার উপরে আবার জমজম দশটা সেজে থাকতে আর সব ভুলবো যাও যে কিচ্ছু হয় আমি ইচ্ছে করে ওকে আমার পরিচয়টা দিই ও মানে ওকে একটু পরীক্ষা করে দেখেছি আচ্ছা, লোকটা কেমন সেটা একটু বাজিয়ে দেখছি তাই বা বাঁচিয়ে কি দেখবে মা? চল একেবারে বেশি না কিন্তু মা, তুমি এই জঙ্গলে পড়ে আছো কেন মা? তোমার তো শহরে গিয়ে ওই মন্দির আলো করে থাকার কথা। পরীক্ষা আচ্ছা ও শহরে গেলে তো অনেকেই আসে কিন্তু এই গ্রামের মধ্যে আমার প্রতি কি আসে সেটাই কেন ভুল মারছো মা? সত্যি কথাটা ভুলেই বলো না। চুপ! না না, এই যে দেখছো জঙ্গল, বহুদিন আগে এখানে একটা শহর ছিল। হ্যাঁ তো সেটা তো জানি, ওই গল্প কথায় শুনেছি, ওই মহামারীটা সব ধ্বংস হয়ে গেছে। আর এই মন্দির ছিল হ্যাঁ। এই শহরে ঠিক মাঝখানে। বাস, আচ্ছা, শহর ধ্বংস হলো, কোন জঙ্গলে ছেড়ে গেল বেশ, কিন্তু মা আবার জঙ্গল থেকে বেরোতে পারে না। পারে না কেন? কি করে বেরোবো দুটো কাজ বাকি আছে রে তো কাজ, কি কাজ মা? তার মধ্যে একটা কাজ মনে আজকেই হয়ে যাবে। কি বলো মা? মনে হচ্ছে কি কাজ মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখতে সব কথা তোমাকে বুঝতে হবে। এখন মাথার দিকে কে দিয়েছে? হ্যাঁ, পাশ করা দিয়ে দিয়ে বড্ড বাজে গেছে না আচ্ছা আমার দুটো কাজ আছে ও সেই দুটো কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি খাই না তাহলে ভালোই হয়েছে, তুমি চাই না রে এখান থেকে চলে গেলে তোমার সঙ্গে তো আমার আর থাকাই হতো না। এই এতক্ষণ ধরে দুজনে মিলে কথাও বলতে পারতাম না, তারপরে আমার জীবনটাও তো মা ধন্য হতো না গো। এই জন্যই বলে না, কারোর পৌষ মাস আর কারোর স্বপ্ন না। আমার কাজে লাগছে না না তা না। আমাদের কত ভালো লাগছে বল কতদিন মানে নতুনকার মুখ দেখলাম তো কথা বলবার যা তা হেরেছে হ্যাঁ, বল এই জঙ্গলের মধ্যে কোথায় চলেছিলি ওই মা, ওই যেদিকে দু চোখ যায় কিসের দুঃখ তোর সে অনেক কথা মা, ওই দুঃখ কষ্টের কথা মা, ওই দুঃখের সমুদ্র। দুঃখে সমুদ্র, মা গো, পাওয়া গেছে। বল সে কথা বল সব কমিয়ে আর থাকলে তোমার কাজটাও হয়ে যাবে। বড্ড বাজে বলছিস কিন্তু চুপ বড্ড বাজে সে তোর আজকাল পেয়ে না বড্ড বাজে বলো, বলো, তোমার বুঝতে পারছো না, মা তোমাকে বর দেবে। বল দেবে? মা, তুমি বল দেবে মা? এই ছোট ছেলেকে তুমি বল দেবে? ওরে বাবা দেব তুই বল এত মুখে কথা বল সব কমি খেতে পাই না মা, বড্ড অভাব, দুঃখ যা ছিল সব কেড়ে নিচ্ছে। কেড়ে নিচ্ছে হ্যাঁ, কে বলছি তো ওই নরম দাদা বলে শহরের নাকি বেশ কাটছে, খালি খালি দাদাদের ভয় লাগায়, আর যখন তখন আসে মা, সে ভয় দেখলে সব কিছু কেড়ে নিয়ে যায়। যেন মা আমার ওটার ওই শুদ্ধ মুখ দেখতে না পেরে। মারাচ্ছি ওরা থেকে একা ফেলে হ্যাঁ মা, কাজটা অনার্য ছিল ঠিকই, কিন্তু কি করবো বলো, আমার কোনো জ্ঞান ভূমি ছিল না মা। আচ্ছা আমার সামনে বাবু হয়ে হাত জোড় করে বস বাবু হয়ে বলবো,
কেন গো? বসতে হয়। ও, তোকে আমি বর দেবো যে। তা বাবু করে হাত জমা করে না বসলে বরটা দিই কি করে? সে আইন নেই। ও, এখন আমাকে তাহলে তপস্যা করতে হবে। আরে বাবা না, বাবু করে হাত জমা করে বস অন্তত, আমি আইনটা বাঁচাই। ও, এই, আসলে জানিস তো, আমার তো কোনটা বাকি আছে। ওর আরেকটা অভিশাপ। আচ্ছা, ওর নামটাই তো জানা হলো না। আমার নাম বাসুদেব মা। বাসুদেব? তাহলে তো বর তোকে দিতেই হবে। শোন বেশো, শোন, আমাদের কৃষ্ণের নামে নাম। কি বলিস? তাহলে তো বরকে দিতেই হয়। আমার হাতগুলো কিরে, আমার হাতগুলো নিয়ে আয়। আমার দেবে আমার জয় রাখি, জয় 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 হরে হরে জয়। কিরে বেশো, যাই 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 গো মা যাই। জয় 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 হরে হরে। কেমন লেট করে? এই না মা, এই না। কি করছে ওটা? পরে থেকে থেকে ফুল পরে গিয়েছিল, পরিষ্কার করে আমরা তৈরি হয়ে গেল। লাগিয়ে দাও। শোন বৎস বাসুরে, বলি তোরে আজি, তুষ্ট হয়ে তোর তপস্যায় দিবগণ মনে করিয়াছে। বল বৎস বাসুরে, এবার তোর আকাঙ্ক্ষার ধর। ওই মুরগির হাড়ি। এটা তুই কি করলি? তোর টিভি তো আমার একটা আনা। বড্ড ভুল হয়ে গেল মা, তাই না? বড্ড এমন ভুল মানুষের হয় কি করে? হ্যাঁ, মা দুর্গা বল দিচ্ছেন, আপনি চাইলেন কিনা মুরগির হাঁড়ি। ওই যে তুমি এসে ওই বললে না যে কার্তিক গণেশ ওই মুরগিকে ঘুমোচ্ছে, ওইটা শোনার পর থেকে আমার মাথার মধ্যে মুরগি পান পান ওই জন্য মনে হয়। মেরে মাথায় কাকে বলে? যাকে বদমাশ সত্যিকার আসেনি। বেশো, যা তো বাবা আড়াই গাড়িটা তুলছে, নিয়ে আয় তো। মা, আরেকবার সমস্যা করি না মা, আরেকটা বর দাও। সেগুড়ে বালি যা হবে ওই একবারই। বর এবার বোঝো। ঠিকই, বর যেমন ঘন্টায় ঘন্টায় পাওয়া যায় বাচ্চা, তারও তো একটা কোটা আছে নাকি? ওটা হ্যাঁ, একটা
ওই মুরগিতে পেট চালাতে পারে। চুপ! আবার বাড়ি বকছিস। যা বলি তা ঠিকই বলি মা। এই শোনো, এই লাগাতার মুরগি খেয়ে খেয়ে আমাদের সবাইকার ওই অম্বলের মতো হয়ে গেছে। ও আর কেউ খাবে না। খাবে না এখন। তাহলে মা আমি এবার উঠি। এসো বাচ্চা, এসো। কে জানে তোমার বৌমা আবার বাড়িতে কি অবস্থায় আছে। এসো বাচ্চা, এসো। দাঁড়াও, এসো তোমাকে পৌঁছে দিয়ে আসি। এসো, যাও তো বাবা, ওকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আয় তো। হ্যাঁ, ও আমাকে বাড়ি পৌঁছে দেবে? পারবে? কেন পারবে না? ও হচ্ছে বিশাল সিংহ। ছিলাম এককালে ওই দেশে থাকতে না খেয়ে খেয়ে আর অম্বলে ভুগে ভুগে কোন বেড়া হয়ে গেছে। তুমি আমার ভেতর থেকে বেরোবে না, আমি তো তোমাকে ওই কোন বেড়াবি করে উঠবো, কিন্তু কামকা মাথা গরম করে দেবে না বলে দিলাম। এই ইজ্জত का सवाल है वो लेकिन कौन बेड़ा। আমি কোথায় বললাম? তুমি তো নিজেকে কোন বেড়া করলে। আরে আমার নামে আমি যা ইচ্ছা তাই বলবো, তুমি বলার কে? হ্যাঁ ভাই ভুল হয়ে গেছে, কিছু মনে ওরা করো না ভাই। ঠিক করে না মা আমি আসি মা। হ্যাঁ চললাম। আর কিছু ভাববি? না তাহলে কি সুস্থ? দেখতে ইচ্ছে করে। কিছু না কিছু না বাবা রে। এই কি আসলে খাওয়া হলো? ওরা সিংহ বলে কথা। ওরা এতটা তোকে বয়ে নিয়ে এসেছে। কি যে বলো বৌঠা, এখন আর পারি না, পেটে আর ছয় না। তার কেউ খাওয়ানো শুধু সূর্য আর উঠছে থাকা। উপকারটা করলে কোথায় অনেক সাথে বেঁধে খাওয়াবো। কি যে বলছো, এই যা খেয়েছি আমি বাপের জন্মে কোনোদিন খাইনি। এটা বলেছো তুমি। এটা তুমি হক কথা বলেছো। আমার রান্নার হাতটা ভারী খারাপ, বুঝলে? এই হাসপাতাল 3-4টে গ্রামে যদি ওই বিয়ে বইতে অন্নপ্রাশন লাগে, তাহলে তো আর কোথায় গে ওর খোঁজ করবে। ঠিকই যে বলছে, সকালে মুরগি, দুপুরে মুরগি, বিকেলে সন্ধ্যে রাতে মুরগি মুরগি মুরগি, তেলোকে জিভটা ছাড়লো। তার থেকে খাওয়ানো শুধু দেখবো। কোথায় তো ভালো মন্দ। ভালো মন্দ, আরে বাবা এই গ্রামের মধ্যে এত রাত্রিরে তুমি ভালো মন্দটা কোথায় পেয়েছে শুনি? ওই হরের মুদির দোকানে ওই যা ছিল ওই মশলা পাতি, তারপরে তোমার ওই বরবটি, কাঁচকলা, উচ্ছে, বেগুন সব বলে করে ধারে নিয়ে এলো। হ্যাঁ চাকরি কখনো দিয়ে দেয়? কত রকম ভাবে ফোনতে হলো, নানা রকম কথা বলে তবে আসতে হলো। নানা রকম কথা না কচু, এই যে কি ভঙ্গি টঙ্গি তোমার বর্ষা, তা যদি দেখতে।
মুখিষ্ট। আমি যে তোমাকে একটা পথ লিখে চরিয়ে দিয়ে এলাম, পারবে না? ও কি আপনার ব্যথা হয়ে গেল বেচারি। না না, ব্যথা হবে কেন? আমি তো অসুরাজ। কিন্তু মানুষের একটা যোগ্যতা বোধ থাকে তো নাকি? ঠিক দেখো হ্যাঁ কি বড় আল্লাহ ঠিক করছ না? আমার তেমন কোনো ইচ্ছে নেই। আসলে তোমরা যদি সবাই মিলে আবদার করো, আচ্ছা তাহলে সিংহস্টোর না দিয়ে যদি বলো পশুরাষ্ট্র, অসুরাষ্ট্র তাহলে যদি মা রেগে যান হাজারো পরটা তো মাই দিয়েছে তাও অবশ্য বটে। তবে দুজনের নামে ও, দুজনের নামে তাহলে ওই কি সিংহ দুর্গা মুখিষ্ট না না না, মায়ের নামটা আগে দিতে হবে, আমার নামটা নয়। তুমি তার চেয়ে বরং দাও সিংহ, দুর্গা সিংহ মুখী। দুর্গা সিংহ মুখিষ্ট এটা একটা নাম ওরা ওই সিঙ্গিমারির ছেলেটা কি ওখানে দোকান দিই যত সার তার চেয়ে মানে ব্যাপারটা এটা বলে কেমন হয় বলুন কি ওই মানে দুর্গা পশুরাজ কে কে ওখানে কোথায় যে ওই ওই ছাড়া চলে গেল না ওই আমি দেখবো তুমি ভুল দেখেছো আচ্ছা বলো তো, এই অন্ধকারে ঝোপের মধ্যে কে তোমার এসে এখানে উঁকি মারতে আসলো বলো দেখি না, উঠি এবার, অনেক রাত হলো। একটু দাঁড়াও থাকো না, আমি পশুরাজ। না, আমি পশুরাজ। এটি নিয়ে যাও বাবা মা ছেলে পেলেদেরকে লজ্জা করছে উঠছে সুস্থ এসব গাছি, দুর্গা তো মার কাটাই আছে। একবার দিলে দিলে না। শোনো না আমি মুরগির দোকানটা দিয়ে হাতে পয়সা নিয়ে আসবো তারপরে না ওই মাকে পোলাও কালিয়া সব খাইয়ে দেবো তোমাকেই দেবে। না না তোমাকেও বাবাই রাখো রাখো দেখা যাবে। সাবধানে দেখো। খাও খাও আরে হাঁড়িটা কি আর কেউ অযত্ন করে যাই গো। যাই বলতে রে বলো আসি রাত ওই ওই আইসে নাকি? না না আমার সময় বলতে হয় রাত ঘরে ভেতরে যাও। এই আরেকটু দাঁড়া বাবা ওটাকে নিয়ে কি করছো ঘরে নিয়ে এসো শোনো না শোনো এই এখানে বসো বসো কি এই এখানে বসো না বড্ড ছটফট করো দেখো এমনিতে মুরগি হাড়ি কিছু নেই ফাঁকা হ্যাঁ আর যে হাত ঢোকাবো এই দেখো হাত ঢোকালেই ব্যাগি খাও 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 দেখো দেখো কি অপূর্ব কি অপূর্ব খাও খাও দেখো দেখো হাতের হাড়ি হাড়ি কারি হাতের মুরগির হাড়ি হাড়ি আর কারি কি করে স্যার 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 কত বলে নাকি দেখো দেখো কি
ঘরের ভেতরে যাওয়া হরি 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 ওই ইয়ের মধ্যে বসে ইয়ে করে ইয়ে কাটছিল অদ্ভুত অভাবিত করবো এক প্লেট দুটো দিয়ে ভাত দিয়ে তারপর আবার মুরগি খাচ্ছ তারপরে মুরগি মুরগি বৌমাকে জিজ্ঞেস করো তোমার ছোটের জন্য এমন লেগে আর বলো ঠিক আছে খুব ভালোবাসি কিনা দেখলে লোক সব তাতে পারি না আর পরে ফিরে ফেলে ব্রাহ্মণ মানে জানতাম তুমি যারা বাড়িতে এই হাড়িতে এই হাড়িতে কিন্তু এখন তো এতে কিছুই নেই দেখছি সব শেষ করে দিয়েছে হ্যাঁ কাকা আমি না পুরো ল্যাপটপ চাকারে দিচ্ছি হরি হরি হর হরি শিহরণ নয় রোমাঞ্চকর তাৎপর্যপূর্ণ এমন একটা হাড়ি যেটা এখানে মুরগি ছিল অথচ এখানে এক আধটা মুরগি করে নেই করে লেগে একটু চট্টতে ভাব পর্যন্ত নেই এমনকি মুরগির গন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছে না কাকা ওটা আমায় দিন দেবো হ্যাঁ এর মানে তোমায় দেবো হ্যাঁ আরে বাবা মাটির জিনিস তো হাত থেকে পড়ে যদি ভেঙে দিতে এই লাগে না পড়বে কেন এটা আমি খুব সাবধানে রাখবো রাখবে রাখবে মানে রাখবো হরি হরি ভালো ভালো কোথায় রাখবে কোথায় ভালো যদি থানায় নিয়ে গিয়ে রাখবো কেন থানায় রাখবে কেন এমন একটা হাড়ি যেটা কিনা ভর্তি ছিল মুরগিতে মুরগিতে ভর্তি ছিল এখন যেটাই দেখি এ তো খারাপ করে রয়েছে হ্যাঁ এ খেয়েছে না হদিস নেই আরে বাবা বললাম তো ওটা আমি খেয়েছি তারপর ধরো এই এক প্লেট শুক্তো দিয়ে ভাত খাওয়ার পর আবার মুরগি খাচ্ছি তদুপরি আবার একটু আগে হরেনের দোকানে গিয়ে ওই এক সারা তরি তরকারি যা পাই তোমাদের দুজনের সংসারে এক মাসের খোরা আমার ওই ধারবাগের কথা ওটাতে বড় বড় বাপ্পাটা সব মিটিয়ে দেবো সব দিয়ে দেবো হ্যাঁ বলেছি তো সব ধার শোধ করে দেবো হ্যাঁ কিন্তু কি করে কি করে তার উপরে আমি এই জমের মধ্যে থেকে দেখলাম এ যেন এক বেলা এখানে বসে আছে থেকে ভালো খাওয়া হচ্ছিল না কিন্তু দেখতে অতীব বিস্কুটে মানুষ বলে তো মনেই হচ্ছিল না ও তার মানে আপনি ওই ছোটবেলার থেকে মুক্তি মারছিলেন মারছিলাম মানে মারতে হচ্ছিল এই সন্দেহটা যখন একবার লেগেছে তখন সেটা অবনোদন নিরাসন না হওয়া পর্যন্ত চলি চলি আমি কাকা ওটা দিন আপনি দিন এটা আমি নিয়ে যাবো এই এতে কোথায় কোথায় নিয়ে যাবেন হ্যাঁ খানা কেন খানা কেন দেখতে হবে কি দেখতে হবে ব্যাপারটা কি বুঝতে হবে মানে এটা কোত্থেকে পাওয়া মানে কোথা থেকে চুরি এটা তো আমি ওই আরে বাবা রে হরি হরি হর হর সন্দেহজনক খুব সন্দেহজনক হ্যাঁ চিন্তি কথা বলতে বলতে থেমে যাওয়া তারপর সকালবেলা বাড়ি থেকে বেরোলে খালি আছে আর দিলে কিনা এইরকম একটা হাড়ি হাতে যেটা নাকি ভর্তি ছিল মুরগি হ্যাঁ আর আমাকে যেতেই হবে কেন হরি হরি আদালতে কেন যাবো না যাবো না যেতে তোমাকে হবে আমি চললাম কাকা শুনুন যা শোনার শুনবো ওই থানায় তারপরে শুনবো ওই আদালতে
কাকা 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 চলে গেল চলে গেল আমার পোড়া কপাল মা দুর্গার দেওয়া বর আমি ধরে রাখতে পারলাম না গো হায় 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 চলে গেল ও তো চলে গেল ও তো মরে ফেলবে বাড়ির ভেতর যেই হাত মুঠো করবে অমনি মুঠো ওই মুঠিতে ভরে যাবে ওই মুঠো হাড়ি মুঠিতে ভরে যাবে গো ওই নরক দোকানের নাম হয়ে যাবে নরতন্ত্র আরে 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 পুরা কপাল শোনো কপাল চাপে কোনো লাভ নেই আরেকবার মা দুর্গার কাছে যাও গিয়ে ওই মানে তুমি একটু করছে না হ্যাঁ বলছি আচ্ছা বেশ আমিও যাই মায়ের কাছে গিয়ে পড়ে কিন্তু গিয়ে তো কোনো লাভ নেই তো না এত কথা বলো না মানে এত দয়া আরে দয়া দিয়ে কি হবে আরে মায়ের তো কোটা নেই যে ওটা সে আমার কি আরে বাবা বসো বসো তোমাকে তো বলাই হয়নি ওই দেব দেবীদের না সব ওই বড় অভিশাপের কোটা থাকে তো মা দুর্গার ওই বরের কোটা দেওয়া সে এখন পড়ে আছে ওই অভিশাপের কোটা গো বাবা অভিশাপের কথা তাহলে কি হবে এখন গেলে তো যদি ওই অভিশাপ দিয়ে দেয় তাহলে কি হবে তাহলে ওই যা চলছিল তাই চলবে না চলবে না এই মুখের ঘরে রহস্য বর্তমানে যদি চিনে যান তাই নিয়ে কোন পরিচয় করবে বলে তুমি মনে করছো অসম্ভব ও ও কখনো ওই সব নিয়ে হইচই করবে না গো কখনো করবে না ওই ওই মুখির রহস্য কাউকে জানতে দেবে না আমরা যদি তখন ওই ওকে বাধা দিতাম তাহলে ও চিৎকার চেঁচামেচি করতো এমনকি আমাদের ওই চাইকি ওই জেলেতেও ভরে দিতে পারতো তো তাহলে বললে যে মানে সেখান থেকে পালানো মিথ্যে কথা মিথ্যে কথা ও সব মিথ্যে কথা ওই 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 বাড়ির রহস্য কাউকে জানতে দেবে না বলো বলো আমি ওই আর একবার মায়ের কাছে যাই গিয়ে এই মাকে আমার সব কথা খুলে বলি মা তারপর অর্ডার দেওয়ার তো ঠান্ডা নেই বললে যদি অভিশাপ দিয়ে দেয় দিলে দেবে দিলে দেবে হ্যাঁ। তাহলে অভিশাপ আপনি কি করবে আর এইভাবে বেঁচে থাকাচ্ছে ওই অভিশাপ উঠে বর্ষ হয়ে যাওয়া অনেক ভালো গো অনেক ভালো বেশ কি যাবো না তুমিও যাবে যাবো না হ্যাঁ অভিশাপ করলে দুজনেরই লাভ চলো ঠিক বটে তাছাড়া মা দুর্গাকে একবার চোখে দেখা দেখবে না এটা তো ঠিক কথা বলি নাহলে না ঘরে বেসনটা সব বন্ধ টন্ধ করো কি হবে হ্যাঁ কি হবে আরে বাবা চোর এসে চুরি করে নেবে না আর আমার চোখের সামনে দিয়ে মারিয়ে তো নিয়ে চলে গেল হাঁটাতে পারলাম না সব খোলাই থাক চলো থাকবে সব খোলাই থাক চলো চলো জয় জয় মা রক্ষা করো মা জয় মা জয় মা রক্ষা করো মা পরটাও ধরে রাখতে পারলাম না
তাহলে কি হবে? কাজ করো, কাজ করি, কাল সকালে মাকে যাবো। কাল সকালে এতটা রাস্তা ফিরে গিয়ে আবার কাল সকালে সব তো বসে, তাহলে কি করা যায়? তাহলে আজ না এই লেখানে কাল সকালে উঠে মা যখন উঠবে তখন মাকে সকাল হ্যাঁ তাই বলো বলো তাই এখানে জয় মা জয় মা মাগো কাল সকালে দেখা দিত মা জয় মা দেখিনি আজকের এই রাতটাই হয়তো আমাদের জীবনের শেষ রাত্রি। কালকে আমাদের জন্য কি অভিশাপ আশা করছে কে জানে। তবে জানো কি আমার মনে হয় না সকাল হয়ে গেল না মনে হয় কোনো বিচ্ছিরি অভিশাপ দেবে না। কেমন বলো তো ওই সকালবেলা সবাইকার মনটা একটু ইয়ে থাকে তো দেবে না। না শুয়ে বলো শুয়ে অত অনেক রাত বাকি আছে শুয়ে অসামাজিক কাজকর্মে আখড়া হতে পারে। এরা তো দেখি আর মানে ঘোরা চালাটা হবে পরে ভোরের দিকে। তবে তো আমাকে সারা রাত জেগে থাকতে হবে। কি বিপদ! আমার করতে পারি এর মধ্যে দাদাতে শুয়ে পড়া মশার কামড়ে কোনো সম্ভব নয়। তবু গ্রামের মধ্যে হবে এক কথা, এখানে বিপদ কি বিপদ! এই বিজ্ঞাপনের মধ্যে এই দুটো দেখে
তোরে তো তুললো, দেখো না কি উজির বাবা রে মুরগির হাড়িটা দাঁড়ায় ঝুলানো আছে না, এটা এনে আমার এই ভক্তকে দে।
এই নাও বাবু তোমার বস। এমনিতে তো দেখছো বেশ ফাঁকা, কিন্তু এই হাড়ির ভেতরে হাত ঢোকালে মুরগিটা সন্দেহ এর হাত ঢোকালেই বুঝতে পারে পুরো মানুষ ঘুম থেকে উঠে এসেছে, সব দেখছে এরা। ব্যাস, এই কটর যা দেওয়ার সব হয়ে গেল, এইবার খুশি মনে বাড়ি চলে। আমি খুশি মনে বাড়ি চলে যাবো। আর শোনো, এই ফের যেন মাঝ রাত্রিরে ডাকাডাকি করো। এটা ওটা খাই তো কাঁচা ঘুম ভেঙে কষ্ট। যাও যাও বাড়ি চলে যাও। খুশি খুশি মনে বাড়ি চলে যাবো। এই যে মুরগির হাড়ি এই যে এখানে আর এইটা এই হচ্ছে আমার হাড়ি, স্বয়ং উপহারদের আমার হাড়ি। এর মধ্যে হাত ঢোকালে দেখবি দেখবি কি মজা। মুরগি হাত ঢোকালে তুমিও যেমন একদিনে ওকে চিনলে না
হাঁড়িটাও ভেঙে গেল, এ নিয়ে তো আর কোনো কাজও হবে না মা। ও, তা অবশ্য ঠিক। কিন্তু এই বেরোবার সময় আবার কি জ্বালাতন বলো দেখিনি। জ্বালাতন না জ্বালাতন। তোমরা এরকম ইঁদুরের মতো কেন দেখে থাকো বলো দেখি? সত্যি তো, এসব ঠিকই বলেছে। বাইরে থেকে বর দিয়ে কি আর জীবন চলে না? নিজের ভালোটা তো নিজেদেরকেই দেখতে হয় নাকি? ও, ওরম করিস না। শোন, গরিব মানুষকে বাইরে থেকে বর দেওয়া যায় না। নিজের ভালোটা নিজেকেই দেখতে হবে। এ বাবা, এই সবসময় গরিব গরিব করলে আর বড় লোক হওয়া যায় না। কেন? মা দুর্গা তো মুরগির হাড়ি দিয়েছিল, রাখতে বললে না কেন? নরোত্তম কাকা এসে নিয়ে চলে গেল। কচি খোকাটি তা কি করতো? কি আবার করবে? হ্যাঁ, দেখেছো কেউ সিক্তি চালানোর কথাবার্তা বলে? কি করবে? হ্যাঁ, তোমরা জোয়ান, ও বুড়ো, তোমরা দুজন, ও একা, আটকাতে পারলে না? আরে ভয় দেখালো যে, হ্যাঁ, ওই আইন আদালতের ভয় দেখালো, ও বললো জেলে পুরে দেবে। এসব তো ঠিকই বলেছে। আর দেবে দেবে, জেলে পুরে দিলে দেবে। ও যা করবার করতো, তোমরাও যা করবার করতে। পুলিশের ভয়ে মুরগির হাড়ি ওর হাতে তুলে দিয়ে কি মুখ খোলা হলো তোমাদের? সব তা নয় দেখো, গরিব মানুষকে অমন করে বলতে আছে। কিন্তু শোনো বাবু, বাইরে থেকে বর দিয়ে তো আর জীবন চলবে না। নিজেদের ভালোটা নিজেদেরকেই বুঝতে হবে। আর তোমার রান্নার হাতটি তো বেশ খাসা শুনেছি। তো তাই দিয়ে কিছু একটা করা যায় না? ঠিক ঠিক। বাইরে থেকে বলতে খুব সহজ। হ্যাঁ, কিন্তু কি করতে হবে সেটা তো কেউ বলে দেয় না গো। কেন? ওর বাড়িতে তমুক, তার বাড়িতে অমুক, তুমি ঘুরে ঘুরে অর্ডার নেবে আর তুমি রান্না করবে। ধীরে ধীরে নাম হবে, টাকা পয়সা বাড়বে, ব্যবসা বাড়বে। তারপর না আর তারপর নেই চর্চা সব। আর কি গণেশ কৃষ্ণ সব। যাই ইঁদুরটাকে ঘুম থেকে তুলি, তারপর তো আমিও ময়ূরটাকে ঘুম থেকে তুলি। রাত থেকে সবাই বেরোতে হবে। সব কোথায় বাকি আছে। ওরেই আবার আমাকে বাড়ি চল। মা, মা গো, কি হলো বাসা? আমাদের আশীর্বাদ করছো তোমার। করছি বাছা করছি। দুহাত তুলে আশীর্বাদ করছি। কিন্তু ভোট দিতে পারবো না বাবা। চল, এসো চল। রোদ পড়ে যাবে চল। বুঝেছি গো, বুঝেছি। আসল কথাটাই বুঝেছি। এই আসল কথাটা কি সেটা বলো। আইটাই কিছু নয় গো। ওই পরামর্শটাই হলো বর। আসল বর। ওই হাড়িটারি কিছু নয়, হাড়িটারি কিছু নয়। ওই পরামর্শটা, ওই পরামর্শটা ওই হাড়িটারি কিছু নয়, ওই পরামর্শটা, ওই পরামর্শটাই হচ্ছে আসল বর। হাড়িটারি কিছু নয় তো, ওই পরামর্শটা, ওই পরামর্শটাই হচ্ছে যাওয়ার আগে মাকে একবার প্রণাম করতে যাবে না? মাকে তো একবার প্রণাম করতেই হবে। মা অনেক প্রাণ করে আশীর্বাদ করছে। মাকে আমরা প্রণাম না করে যাওয়া যায়? মাকে তো প্রণাম করতেই হবে। চলো মাকে আমরা মন খুলে প্রণাম করি গো। চলো, জয় মা, মা গো, জয় মা, জয় মা, জয় মা। ধরণীর বহিরাকাশিরং নবীন্দবিভমান পৃথিবীরং পরাকাশিরাগত গুরু শ্রীময়ী জগন্মাতা আগমনবার্তা আনন্দ মহামায়ার পদধূলি
এক্ষুনি এই বিবেকানন্দ শিশাসুখে মন্দির যাদের আমরা প্রাক্তনী, সেই কর্তৃপক্ষ তরফ থেকে এক্ষুনি ঘোষণা করলো যে বিদ্যালয়ের একটা অনুষ্ঠান আছে এই মঞ্চে 29শে সেপ্টেম্বর। তারা এক্ষুনি ঘোষণা করলো আমাদের এই নাটকটি সেখানে তারা আবার মঞ্চস্থ করার সুযোগ দেবে। এর জন্য আমরা তাদেরকে নিশ্চয়ই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, একটু পরিচয় করিয়ে দিই। একদম ওদিকে রয়েছে শিব, সুদীপ দাস, তারপরে রয়েছে কার্তিক, সুপ্রভাত দাস, তারপরে সিংহ, সৌমিত্র নারায়ণ সুর, বাসুদেব, দেবাশিস কুণ্ডু, সরস্বতী, পারিজাত দাসপোদ্দার, মা দুর্গা, মৈত্রী দে সিনহা, লক্ষ্মী, সেজুতি গুহ, বাসুদেবের বউ দীপিকা দাস এবং গণেশ হচ্ছে অভিজিৎ মজুমদার এবং এই চারজন রয়েছে। তুই তোর নাম? প্রজ্ঞান দাস, অমৃত ব্যানার্জি, অধ্যয়ন ব্যানার্জি।